সিটি রেজিস্ট্রেশন শেষ করে আসলাম। আজকে শুক্রবার, জুম্মার নামাজের জন্য যাব। এইটুকু যদি আমি আবার বাসের জন্য অপেক্ষা করি তাহলে হয়তো জামাত পাবো না। দৌড়াই দৌড়াই আসছি, তো জামাত পাবো ইনশাআল্লাহ। মশলাগুলো দিয়ে মেরিনেট করা শেষ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালোই আছেন, আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আজকে আমার সিটি রেজিস্ট্রেশনের জন্য যেতে হবে সিটি রেজিস্ট্রেশন অফিসে। তো অ্যাপয়েন্টমেন্ট 10:30টায়। তো এখন বাজে সকাল 9:30টার মতো। তো 5 মিনিটের মধ্যে আমার বাস আসবে। বাসে উঠে আমি সিটি রেজিস্ট্রেশন অফিসে যাব, তারপর সিটি রেজিস্ট্রেশন করব। তো বন্ধুরা, সিটি রেজিস্ট্রেশন ডান। সিটি রেজিস্ট্রেশন শেষ করে আসলাম, আর এখন দেখি বাসার দিকে যাব। আর আজকে শুক্রবার, জুম্মার নামাজের জন্য যাব। তো মসজিদ আমাদের এখানে কোথায় আছে এখনও খুঁজে পাই না আর কি। তো পাকিস্তানি একটা ছেলে আছে, তার সঙ্গে নিয়ে যাব, দেখব, খুঁজবো মসজিদ কোথায় আছে, তারপর আজকে জুম্মার নামাজ পড়ব। তো এই যে বন্ধুরা, নামাজের জন্য বের হয়েছি। অর্ধেক পথ বাসে আসলাম, আর বাকি অর্ধেক পথ পায়ে হেঁটে যাওয়া লাগতেছে। কারণ এইটুকু যদি আমি আবার বাসের জন্য অপেক্ষা করি তাহলে হয়তো জামাত পাবো না। সেই জন্য পায়ে হেঁটেই যাচ্ছি আর কি। এখনও 1 কিলোমিটার যেতে হবে। তো দেখি যে মসজিদে জামাত পাই কিনা দেখি। তো বন্ধুরা, পায়ে হেঁটে দৌড়াই দৌড়াই আসছি, তো জামাত পাবো ইনশাআল্লাহ। এই যে অনেকেই ঢুকতেছে, এই যে এইটাই মসজিদ মূলত, বাইরে থেকে বোঝা যাচ্ছে না যদিও। তো দেখি নামাজ টামাজ পড়ে তারপরে কথা হবে। यानी हम अगर दौरे सहाबा देखें तो उस वक़्त भी वालिदैन की जो जिम्मेदारी थी, जो वालिदैन नादार थे, गरीब थे। তো বন্ধুরা, পিছনের এই যে মসজিদটা দেখছেন, এই মসজিদটা থেকে নামাজ শেষ করলাম। তো এই মসজিদটা আমার বাসা থেকে অনেকটাই দূরে। তো বন্ধুরা, নামাজ শেষ করে আসার সময় বাইরে দাঁড়াইছি, দেখি কয়েকটা বাংলাদেশি ভাই। তো বাংলাদেশি বাংলায় কথা বলতেছে, তাদের গল্প শুনে বুঝে ফেললাম যে বাংলাদেশি ভাই হবে আমাদের। তো ভাইদের সঙ্গে আসলাম। তো একটা ভাই তার নিজের প্রাইভেট কারে করে এই বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিয়ে গেল, আর এখান থেকে বাস নিয়ে বাসায় চলে যাব। তো বন্ধুরা, নামাজ পড়তে যাওয়ার আগে তাড়াহুড়া করে এই যে মুরগি আনছিলাম আর আলু কেটে রেখে গেছিলাম, বাট রান্না করার সময় পাই নাই। এই যে মুরগি আর এই যে আলু কেটে রেখে গেছিলাম, রান্না করার সময় পাই নাই, তাড়াহুড়ো করে চলে গেছিলাম। তো মুরগি নিয়ে আসার পরে দেখতেছি মুরগির উপরে চামড়া আছে, বাট আমি তো চামড়া খাই না। তো চামড়াগুলো সব এখন আলাদা করে ফেলে দিব, দিয়ে আলু দিয়ে মুরগি রান্না করব। তো মুরগি রান্না করতে করতে তো এখনও 1 ঘন্টা লেগে যাবে, ক্ষুধাও লাগছে। তো একটু দেখি হালকা নাস্তা করে তারপর রান্না শুরু করব। তো বন্ধুরা, বাংলাদেশ থেকে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া নিয়ে আসছিলাম, কিন্তু মাংস রান্না করতে গেলে তো রসুন, আদা রসুন এগুলা লাগবে, এবং এগুলা বাটাও লাগবে। তো যেহেতু বাটার কিছু নাই, মিক্সারও নাই, ব্লেন্ডার নাই আমাদের এখানে, তো আমি টার্কির শপ থেকে একটা এই যে এগুলো নিয়ে আসছি। এগুলো, এটা হলো রসুন বাটা, এটা হলো আদা বাটা, আর এটা হলো গরম মশলা গুঁড়া করা। বাটা না আর কি, এগুলো গুঁড়া, সব শুকিয়ে গুঁড়া করা। তো গুঁড়া এই মশলাগুলা আমাদের ইউজ করতে সুবিধা হবে, আর স্টোর করে রেখে দিতে পারবো কৌটার মধ্যে। আর এই যে মাংসগুলা চামড়া ছাড়িয়ে পানি ঝরানোর জন্য ধুয়ে নিছি, ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরানোর জন্য রেখে দিছি। একটু পরে সব মশলা, তেল মশলা দিয়ে এগুলাকে ম্যারিনেট করে রেখে দিব। তো বন্ধুরা, এই যে এখানে এই মশলাগুলো আছে, মরিচ, হলুদ, আদার গুঁড়া, সরি এটা রসুনের গুঁড়া, এটা আদার গুঁড়া, এটা গরম মশলা, লবণ, তেল, আর মুরগির জন্য আলাদা একটা মশলা নিয়ে আসছি। তো এগুলা সব পরিমাণ মতো মাংসের মধ্যে দিয়ে এগুলা ম্যারিনেট করব। আর এই যে এই তেলটা ইউজ করব, এটা সূর্যমুখীর তেল, সয়াবিন না। তো বন্ধুরা, সব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করা শেষ। এখন এটাকে
কিছুক্ষণ রেখে দিব, রেখে দিয়ে এটাকে কষানো শুরু করব। আর এটা একটু কষানো হলে, সিদ্ধ হলে, তারপরে এই যে আলু কেটে রাখছি আলুগুলা দিয়ে দিব। তো এই যে বন্ধুরা, এখানে মাংসগুলা ম্যারিনেট করার পর এর মধ্যে একটা পেঁয়াজ কেটে একবারে বসাই দিছি, আর নামাবো না। আর এটা এই যে লো হিটে রেখে দিছি, লো হিটে এটাকে কষাবো। একটু পরে এটা থেকে পানি ছাড়বে, সেজন্য আমি আর পানি দেই নাই। এটা থেকে যখন পানি ছাড়বে তারপর কষানো হইলে তারপরে আলুগুলা দিয়ে দিব, একটু পরে দিব আলুগুলা। তো এই যে বন্ধুরা, এখানে মুরগির মাংসগুলা থেকে বেশ পানি বের হয়েছে আর এখন ফুটতেছে। তো একটু একটু করে নেড়ে দিব, আর এই যে এই ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। ঢেকে রাখলে ভালো সিদ্ধ হবে। তো এই যে বন্ধুরা, রান্না বান্না শেষ। রান্না এই যে এরকম হয়েছে, টেস্ট আছে মোটামুটি, একটু টেস্ট করলাম, ভালোই হয়েছে, খারাপ না। আর এখন বাজে সন্ধ্যা 6টা, দুপুরের খাবার এখনও খাওয়া হয়নি। তো এই যে ভাত হয়ে গেছে, এবার তরকারি হয়ে গেল, একটু খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া করে তারপর সন্ধ্যার দিকে একটু বাইরে বের হব।